বিবেক হলমাইছেন আপনার বাইর আইব যে আপনি ডাকিয়া রাখতা, জি এমনকি নিজের আইবরেও ডাকিয়া রাখতা। যদি কোনো মানুষে লুকাইয়া কোনো গুনার কাম করিলায় আর অন্য কোনো মানুষের দেখে না, তাইলে হে নিজের থাকি অন্য মানুষের হইতো না, সাক্ষী বানাইতো না। এ বুঝি লইছে এই কথা যে আমি যে কাজ করছি এটা বাল্লা কাম না, এটা গুনার কাম করি লইছি। যেভাবে লুকাইয়া করছে ওইভাবে লুকাইয়া আল্লাহর কাছে মাফ চাও, তওবা করে আল্লাহ তারে মাফ করে দিলে। আর যদি সাক্ষী বানাইলায় তাইলে বিচার করা হয়ে যাব। সাক্ষী নাই বিচারও নাই, সাক্ষী নাই বিচারও নাই। নিজে নিজের আইবিও ডাকিয়া রাখতা। এর লাগি মৃত ব্যক্তির ভালো জিনিস আলোচনা করতে পারেন, এটা দুইটা ফায়দাও হয়, কিন্তু দুইটা ফায়দাও। একটা তো হইল একগুলো মানুষের জানতা না তাইনি এই সমস্ত ভালো কাজ করছেন, জানলা জানিয়া সাক্ষী বনি গেলা। আরেকগুলো মানুষ সপ্তাহ সমান না, একগুলো মানুষ উৎসাহী থাকে, এরা উৎসাহ পাইব যে তাই অমুক ব্যক্তি ভালো কাম করলা, আজকে তার আলোচনা হল, আমিও যথাসাধ্য এরকম ভালো কাজ করতাম। এই দুইটা ফায়দা আছে। আর দ্বিতীয়ত না, হয়তো দুইটাও ফায়দা। মৃত ব্যক্তির ভালো জিনিসে আলোচনা করলে দুইটা ফায়দাও হয়। আর ই উম্মতর আমি যে আগে কইছিলাম যে সাক্ষী, ই উম্মতর সাক্ষী গ্রহণযোগ্য। ই উম্মতে আল্লাহ উম্মতে অসৎ ঘোষণা করছেন। ই উম্মতর সাক্ষী কাল কিয়ামতের দিন গ্রহণযোগ্য হইব। আগর নবী হলে ই উম্মতের সাক্ষী বানাইবা। লম্বা ব্যাপার, আমি এটা যাইয়ার না। তো ই উম্মতর সাক্ষী গ্রহণযোগ্য উদাহরণ দিই। একটা আয়াত মোতাবিক, যেটা আমার বাবায় কইতা, যে আমরা দুনিয়াতে এসে এক সার্টিফিকেট লইয়া দিবার লাগে। এই কথাটা কইতা, তাই মাঝে মাঝে কইতা। এই যে সার্টিফিকেট লইয়া যাওয়া যেটা, এটা বোর্ডের সার্টিফিকেট নাই, এটা কোনো ইউনিভার্সিটির সার্টিফিকেট নাই, এটা হইল এই উম্মতর জবান থেকে যেটা বাড়ায় ওটা আল্লাহর কাছে সার্টিফিকেট। এই উম্মতে যেটা বাল্লা হইন এটা আল্লাহর কাছেও বাল্লা, যেটা খারাপ হইন এটা আল্লাহর কাছেও খারাপ। জি অপরদিকে এই উম্মত কোনো সময়ও, সব উম্মত কইতে সব, কোনো দিনও গুমরাহির উপরে, খারাপ কামর উপরে একমত হইতে পারত না। জি খারাপ কামর একগুলো সবসময় সকলের উপরে তাকবাও। এর কারণে এই উম্মতর সাক্ষী যেটা, এটা বড় ফায়দা। ওই যে সার্টিফিকেটটা ওই ইয়ের নাই, বোর্ডের নাই, ইউনিভার্সিটি নাই, এটা ও উম্মতর জবান থাকি যেটা বারো, ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। এর কারণে তিরমিজি মুসলিম শরীফের এক রেওয়ায়াত আছে যে কোনো মৃত ব্যক্তি সম্পর্কে যদি কোনো 100 জন মুসলমানের যদি সাক্ষী দেন যে এই ব্যক্তি বালা আসলা, তার আমল বালা আসলো, যত গুনাহ খাতা থাকুক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দা হলো সাক্ষীর উপরে এই ব্যক্তিরে খালাস দিলে। অন্য রেওয়ায়াত আছে 40 জন মুমিন মুসলমানের যদি সাক্ষী দেয়। কতজন? প্রথম রেওয়ায়াত হইল 100 জন মুসলমান, দ্বিতীয় রেওয়ায়াত হইল 40 জন মুমিন মুসলমানের যদি সাক্ষী দেন যে এই ব্যক্তি ভালো মানুষ আসলো, তার আমল ভালো আসলো, যত গুনাহ খাতা থাকুক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার মুমিন বান্দা হলো সাক্ষীর উপরে এই ব্যক্তির খালাস দিলে। সার্টিফিকেট হয়ে গেল না নিসাব। জি ও সার্টিফিকেট লইয়া যাইবার লাগি আমরা দুনিয়াতে আইছি। তো আল্লাহ আপনারা উপস্থিতিরে কবুল করুকা। আমি কইতাম চাইছিলাম, কিন্তু আমি আসলে ফারিয়ার না, আমার গলার মাঝে বেদনা হলেন। আল্লাহর ওয়াস্তে মোহব্বত রাখলে এটা ফায়দা দে। আল্লাহর ওয়াস্তে মোহব্বত রাখলে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান, এটা তো ঈমানেরও অঙ্গ। আর বিশেষ করে আল্লাহ ওয়ালার সাথে মানুষের মোহব্বত যেটা, এটা শুধু আল্লাহর ওয়াস্তে হইয়া থাকে এবং এটার মাঝে কোনো দুনিয়াবি গরজও থাকে না।
থাকেনি জি মাত্র আজ যে কেন জমা হয়েছেন কোনো দুনিয়ায় স্বার্থ আসেনি আপনারা তান্ডে ভালো ফাইন মহব্বত করেন লাগি শরীক হয়েছেন ভাই হল ই মহব্বত বেকার যাইতো নয় ই মহব্বতর তাকাজা এমন হইব পরবর্তীতে এটা বহুত লম্বা হাদিস বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস তার সার সংক্ষেপ হইল কাল কিয়ামতের দিন হইতে কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পরে বেহেশতি হল ব্যস্ত যাওয়ার পরে দুজখী হল দুজখ যাওয়ার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার কিছু বান্দা হলের সুপারিশর শফাআতের ইখতিয়ার দিব। এই ক্ষেত্রে আমরা জানা আছে হাফিজে কোরআন হলরে দেওয়া হইব, আল্লাহর ওলি হলরে সালিহীন হলরে দেওয়া হইব, এমনকি নবী হলরে এমনকি ফিরিস্তা হলরেও শফাআতের ইখতিয়ার দেওয়া হইব। এই ক্ষেত্রে আল্লাহর মকবুল বান্দা যারা সালিহীন যারা তারা যখন নিজেরা নাজাত পাইলিবা তখন আল্লাহর দরবারও আরজ করবা কইবা এমন সব ব্যক্তি সম্পর্কে যারা সাথে মহব্বত আসলো কিন্তু বাই চান্স এরা দুজকি বনি গেছে, অলরেডি দুজকি বনি গেছে, এমনকি খেয়ে করার পানি পর্যন্ত জ্বলি গেছে। ও পর্যায়ে আল্লাহর মকবুল বান্দা হল যারা সালিহীন যারা তারা মুমিন বান্দা হল তারা আল্লাহর দরবারও কিছু শক্ত কথাবার্তা কইবা অর্থাৎ দাবি করবা। আল্লাহ হাবিবে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করিয়ে ফরমাইছেন যে তুমি তাই তোমার হক চাওয়ার ব্যাপারে আমার সাথে যেভাবে কথা কো কাল কিয়ামতের দিন আল্লাহর মুমিন বান্দা হলে আল্লাহর সাথে একটাই শক্ত কথা কইবা, তার মানে দাবি পেশ করবা। এরা নিসবত তো আল্লাহর দিকে নানি যে আপনারা কিতা কইন অলি আল্লাহ কইন নানি, অলি আল্লাহ শব্দের তো অর্থ হইল আল্লাহর অলি আল্লাহর দোস্ত। জি নিসবত যেহেতু আল্লাহর দিকে তাই এরা আল্লাহর কাছে দাবি করবা যে আল্লাহ আমার ভাই অমুক 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 দুনিয়াতে একসাথে চলাফেরা উঠা বসা করছি, নমাজ রোজা সবকিছু একসাথে করছি, আজ ভাগ্য বিড়ম্বনা হয়ে গেছে, আমার বাইক দুজকি বনি গেছে, আমার বাইটারে আল্লাহ দুজক থাকি বার করিয়া ব্যস্ত দিলাম। এটা দিলাও যে কইবা এটা দাবি না নি, দাবি করবা ওটারে আল্লাহ রবিবে ফরমাইছেন শক্ত কথা কইবা। এই পর্যায়ে তো আল্লাহ আমি আগে কইছি যে আল্লাহ পারমিশন দিবা, শফাআতের ইজাজত দিবা, ও এরা আল্লাহ হুকুম দিবা যাও যারা অন্তরে এক দিনার পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও ভাই এগুলি পরিচয় হইল ও অন্তরের পরিচয় যেটারে আমরা মহব্বত কই, আহলে মহব্বতর কথা আল্লাহ ফরমাইবা ও যারা মহব্বত করো অর্থাৎ পরিচয় পাও মহব্বত করো আর তোমার সাথে মহব্বত রাখনেওয়ালা যারা ও তারার তবে এক দিনার পরিমাণ যারা অন্তর ইমান আছে তারা ডাক দি দুজক থাকি বার করিয়া লইয়া উবিল। এরা সব দুজকই বনি গেছে এরা খেয়ে ফানি এক পর্যন্ত দুজকর আগুনে জ্বালাইলিস। এই পর্যায়ে এরা যাইবা এই শর্তর ভিতরে যারা পাইবা যারা অন্তর এক দিনার পরিমাণ ইমান আছে আর আহলে মহব্বত মুহিব্বিন হল যারা আল্লাহর ওয়াস্তে মহব্বত রাখনেওয়ালা ও এরারে ডাক দি দুজক থাকি বার করিয়া লইয়া আইবা। আইয়া আল্লাহর দরবারও আরজ করবা কইবা আল্লাহ তোমার হুকুম তামিল করছি, যারা রেফাইছি লইয়া আইবা, যারা রেফাইছি লইয়া আইছি। আসলে আমার ওদের এমন ঠায় আর না কোথাও আমি জমাইতাম পারি আর না, অর্থাৎ বেড়া লাগি যে গোলা তো বেদনা করে ও কথা কাম করিয়ে আমি শেষ করিলিম। তখন পরবর্তীকালে আলমে আবার হুকুম দিবা যাও যারা অন্তর আধা দিনার পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও তারা দুজক থাকি ডাক দিবার ঘুরি লইয়া গেল। ও যাইবা গিয়া এই শর্তর ভিতরে যারা রে পাইবা সবরে লইয়াইবা। কি অপরিচিত নাই, ও পরিচিত মানে আহলে মহব্বত যারা আল্লাহর ওয়াস্তে মহব্বত রাখনেওয়ালা। এই আল্লাহর দরবারও আলোচ করবা কইবা আল্লাহ তোমার হুকুম পালন করছি, যারা রেফাইছি লইয়াইছি, কত খুশি। পরবর্তীকালে আলমে আবার হুকুম দিবা যাও
যারার অন্তর সরিষার দানা পরিমাণ ইমান আছে আর পরিচয় পত্রের ডাক দিবার করিলিও লইয়াইবা। জি হাদিস শরীফ কিন্তু বহুত লম্বা। এরপরে এগুলো থাকবা যারা এরা কারোর সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই কিন্তু ইমান আছে। জি ইমান আছে, ওইগুলো সম্পর্কে বিস্তারিত আছে এই হাদিস শরীফও। এটার কিলা বার করবা আল্লাহ। তো আমার যে মহলে ইস্তেশাদ যেখানে কইছি আল্লাহর ওয়াস্তে মহব্বত রাখলে এটা ফায়দা দে। আমি সংক্ষেপে বুঝাইতাম পারছি। জি লাগি কারোর লোকে মহব্বত রাখলে আল্লাহর ওয়াস্তে রাখুন জানি আজকাল তো হইল দুনিয়ায় স্বার্থ। জি আল্লাহর ওয়াস্তে মহব্বত হইলে এটা ফায়দা দে।